আজ 10 মাস আগে। কারণ এই সময়ের জন্য আমি অপেক্ষা করি নাই। আমার স্বামী বিদেশে গেছে, আমার অনেক আশা ভরসা ছিল, আমার অনেক ঋণ ছিল, এগুলো শোধ করব। আর মোর্শেদ আমার স্বামীকে বাঁচতে দিল না। ও বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে আমার স্বামীকে হত্যা করছে, অপহরণ করছে। তারপর আজকে সবাই 2 নম্বর গেট দিয়ে সবার হাজবেন্ডদেরকে নিয়ে যায়। অনেক আশা ভরসা, সুখ, স্বামীর আদর সোহাগ, অনেক কিছু স্বপ্ন দেখে, কিন্তু আমি কেন সেটা থেকে বঞ্চিত হলাম? আমাকে কেন আমার স্বামীর লাশ কফিন নিয়ে যেতে হচ্ছে? আমি এই বিচার চাই সৌদি সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে। আমি মোর্শেদের উপযুক্ত বিচার চাই, যাতে তাকে আইনের আওতায় আনে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমার স্বামীর হত্যার বিচার করা হয়। আমি এটাই আশা করি। হ্যাঁ, মোর্শেদ আমাদেরকে 20 লক্ষ টাকা দিবে বলছে, যে আপনারা আমাদের সাথে সংশোধন করেন, তারপরে হ্যাঁ আইনের কাছে না যায় তাহলে। আমি বলছি যে আপনি ওদেরকে ফোন দেয় টাকার জন্য, যে আপনার ভাইকে 10,000 রিয়াল না দিলে আমরা মেরে ফেলবো। এখন উনি তো এখানে আরো বেশি টাকা চাইতে পারতো, কমও চাইতে পারতো। 3 জায়গায় আমার 10,000 রিয়াল মিলে যাচ্ছে, মোর্শেদ এসব করাচ্ছে। তারপর আমি ওনাকে বলতাম যে ওনাকে খাওয়া দেয়, উনি বলে হ্যাঁ খাওয়া দেয়। ওনাকে কত দূর নিয়ে গেছে? উনি বলতেছে বেশি দূর নেয় নাই, আশেপাশে রাখছে, যে রাখছে সেই জানে, সেই ছাড়া কেউ এগুলা বলতে পারবে। আমি বলছি যে আপনার কাছ থেকে কোনো পাওনাদার আছে যে আপনার কাছ থেকে টাকা পাইবো, বা ওনাকে নিয়ে গেছে আপনাকে ধরার জন্য? আমি শুনছি আপনার অনেক লাখ লাখ টাকা ওখানে ঋণ। বলছে যে কে বলছে? আমার কাছে কেউ টাকা পাইবো না। তারপর আমি বলছি যে আমার হাজবেন্ডও বলছে আপনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এখন আপনি আমার হাজবেন্ড, আপনার অপকর্ম ডাকতে আমার হাজবেন্ডকে কোথায় লুকেছেন আপনি জানেন। এটা এখানে তো 2টা মানুষ আছে, এখানে এই গলিতে 2টা মানুষ যাচ্ছে দোকান থেকে বাসায়, আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, পাশের জনকে ছুরি দিয়ে আঘাত করে রাখি গেছে। তারপর ওনাকেও তো নিতে পারতো অন্য কিডন্যাপাররা হইলে, কেন আমার স্বামীকে নেওয়া হলো কেন? আর আপনি কোনো আইনগত আশ্রয় নিলেন না। তারপর আমি এইসব বলার পর উনি আমাকে সান্ত্বনা দিত যে আমি সব করতেছি, ধৈর্য ধরেন, মানে অনেক কিছু উনি বলতো। তারপর আমার স্বামী ওনার কিছু কিছু অপকর্ম দেখছে, যে উনি বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করতেছে, তারপরে অনেক কিছু খারাপ দেখতেছে। হ্যাঁ, তারপর আমার স্বামীকে কখনো বেতন দিত না। তারপর উনি মারধর করতো মানুষকে, গালিগালাজ করতো, বেতন চাইলে কোন মানুষকে বিদেশ নিত, কিন্তু কাজ দিত না। হ্যাঁ, আকামা দিত না। হ্যাঁ, তারপর আমার স্বামী টাকা চাইলে ওনার মানে দোকানপাট ভেঙে ফেলতো, ক্যালকুলেটর মানে একবার ভেঙে ফেলছে করছি। তারপর উনি এই 10 মাস ওনার ওখানে কাজ করছে, উনি কোনো বেতন দেয় নাই। বেতন দেয় নাই। এখন আমার হাজবেন্ড ওখান থেকে চলে যাবে, যে বলছে উনি খারাপ মানুষ, উনি অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর ওনার সাথে মানে খুব অপকর্মের সাথে উনি লিপ্ত। আমার স্বামী অপহরণ হয়েছে আমি জানছি আমার বোনের কাছ থেকে, যে মোর্শেদ আমাকে বলে নাই। আমার আব্বাকে ফোন করছে, বলার পরে হ্যাঁ আমার আব্বাকে উনি 18 তারিখে ফোন করছে। তারপর বলার পরে আমাকে উনি ফোন করে, আমি আমার আব্বার কাছ থেকে নাম্বার নিয়ে ওনাকে ফোন দিছি বারবার। ওনার একটা সম্বন্ধী আছে রায়হান, মানে ওনার কাছে বিকাশের সব টাকা হ্যাঁ পাঠাইতো। আমি রায়হানকে ফোন দিই, রায়হানও কিন্তু পালাই গেছে। উনি রামগঞ্জে চাকরি করতো। আমি বলছি আপনি রামগঞ্জে চাকরি করেন এবং বিশেষ সমস্যার টাকা আমার বাসা থেকে নিয়ে গেছেন, এখন আপনি বলতেছেন আপনি ঢাকায়। তো আমি চাকরি ছেড়ে দিছি। ওনার ঘটনা এগুলার পরে ওনার শালাও পালাই গেছে। তারপর আমরা লক্ষ্মীপুরে একটা ইয়ে করি, জিডি করি, হ্যাঁ অভিযোগ করি ওনার ফ্যামিলির বাসায় গেছি। যাওয়ার পরে মোর্শেদ আমার সব কথা শুনে, ওনার স্ত্রী লাইভ মানে লাউড স্পিকারে আমার সব কথা ওনারে শুনেছে, কিন্তু উনি আমার একটা কথার জবাব দেয় নাই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে সব কথা বলছি, বলার পরে ওনার ওয়াইফ বলতেছে মহসিন ভাই এত ভালো, আপনি এসব কথা কেমনে বলেন? আমি বলি ভালো, উনি তো ভালোই, ভালোকে তো সবাই ভালো বলে, কিন্তু আপনার হাজবেন্ড যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আপনি কি এগুলো খবর রাখেন? আপনার ইনকাম কোত্থেকে আসে? 17 দিন পরে মোর্শেদ আমার ছোট ভাই আছে ওখানে, আমার ভাইকে বলতেছে যে উনি থানায় যাবে, এম্বাসিতে যাবে। আমার ভাই আসে নাই, উনি কাজে ছিল। তারপর মোর্শেদ গিয়ে লাশ শনাক্ত করছে, যে লাশ পাওয়া গেছে। আমার ভাইকে ফোন করছে, তারপর আমার ভাই আমাকে 3টার দিকে ফোন করছে, আপু ভাইয়ের লাশ পাওয়া গেছে। তারপর আমি তো মানে এগুলো শোনার পর আমার বিশ্বাস হয় না যে আমি মোর্শেদকে ফোন দিই, উনি আমার ফোন রিসিভ করে না। এই সবকিছু মানে মোর্শেদ অপহরণ থেকে সবকিছু করতেছে, লাশ পাওয়া পর্যন্ত সব ওর কাছেই। ও লাশ বাইর করছে, ও সবকিছু আমাদেরকে তথ্য দিতেছে, ওর মারফতে আমরা সব জানতে পারছি। তারপর ও কপিলকে দিয়ে ভুয়া রিপোর্ট তৈরি করতেছে, মন গড়া সবকিছু আইন প্রণয়ন করতেছে। ও ভাবতেছে যে আইন গাফেল, ও যা করে তাই সবাই মেনে নিবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইকে আমার মামাকে হুমকি দিত যে এই ব্যাপারে যদি ওরা আইনগত আশ্রয় নেয় তাহলে ওদেরকেও অপহরণ করবে। তারপর আমার ভাইও ছোট, 17 বছর 18 বছরে বিদেশে গেছে।
ও ও তো অত অভিজ্ঞতা হয় নাই। ভাই ছবি অপহরণকারীদেরকে দিবে আবার, যে যাতে আমার ভাইকে ওরা টার্গেটে রাখছে,